লিসা নামের এক অপূর্ব সুন্দরী মেয়ে তার মায়ের সঙ্গে থাকতো একটা ছোট্ট শহরে। বাবা ছোটবেলায় মারা গেছেন। অনেক কষ্ট করে মা তাকে বড় করেছে। মা ছিল অন্ধ। মেয়ে যত বড় হতে থাকে সে মাকে নিয়ে সবসময় অস্বস্তি আর লজ্জা পেতে শুরু করে। সে তার কলেজের বন্ধুবান্ধবদের সামনে মাকে আসতে দিত না। লিসার ধারণা মায়ের এই অন্ধত্বের জন্য সমাজে বন্ধুদের সামনে তার মাথা নিচু হচ্ছে। মা সবসময় বলতেন, আমি তোকে দেখতে না পারলেও তুই আমার পৃথিবী। কিন্তু লিসার মনে মায়ের জন্য আন্তরিকতা সহানুভূতি কিছুই ছিল না। লিসা কলেজ শেষ করে চাকরি পেয়ে বাইরে চলে যায়। সে তার মাকে সঙ্গে নেয়নি। চাকরির অজুহাতে সে মায়ের থেকে দূরে থাকতে শুরু করে। মায়ের সঙ্গে খুব একটা কথাবার্তাও বলতো না। বাড়িতে আসা ধীরে ধীরে বন্ধ করে দিয়েছিল। এইভাবেই বছরের পর বছর কেটে গেল। মেয়ে শহরের ব্যস্ত জীবনে মাকে প্রায় ভুলেই গেল। একদিন লিসার কাছে একটা চিঠি এলো। মা মারা গেছে। চিঠিটা পড়েই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মনে হলো সে মারাত্মক ভুল করে ফেলেছে। আর দেরি না করে সে বাড়িতে পৌঁছলো। লিসার এক প্রতিবেশী দাদা তার হাতে একটা চিঠি তুলে দিয়ে বলল, তোর মা তোর জন্য এই চিঠিটা দিয়ে গেছে আর বলে গেছে তোর হাতে যেন অবশ্যই এটা দিই। তোর মায়ের বিশ্বাস ছিল তার মৃত্যু সংবাদ শুনলে তুই নিশ্চয়ই আসবি। চিঠিতে গোটা গোটা অক্ষরে লেখা, তুই আমার অন্ধত্বের জন্য আমার প্রতি খুব বিরক্ত, আমাকে নিয়ে লজ্জিত, তাই আমাকে ছেড়ে ভালোই আছিস। কিন্তু জানিস আমি কেন চোখে দেখতে পাই না? তবে শোন, একবার ছোটবেলায় হোলির দিনে রং খেলতে গিয়ে তোর চোখে কেমিক্যালযুক্ত বিষাক্ত রং ঢুকে যায়। তারপর থেকেই শুরু হয় চোখে জ্বালা আর ব্যথা। আমরা তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। পরীক্ষা করে ডাক্তার বলেন রং ঢোকার কারণে চোখে কেমিক্যাল রিয়াকশান হয়েছে। তোর দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমতে শুরু করলো। একটা সময় তুই আর চোখে দেখতে পারতিস না। তাই আমি আমার চোখ দুটো দিয়ে তোকে আবার এই পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছি আর নিজে তলিয়ে গেছি চির অন্ধকারে। তুই যেন এই সুন্দর পৃথিবী আবার দেখতে পারিস, তাই আমি আমার দৃষ্টি তোকে দান করেছি। মেয়ের হাত থেকে চিঠি পড়ে গেল। পৃথিবীটা ঝাপসা হয়ে গেল কান্নায়। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ,